আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইয়েরা, আশা করি আপনারা সুস্থ এবং ভালো আছেন। আমি আজকে 3টি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমত, মালয়েশিয়ার সমস্ত রাজ্যে ইমিগ্রেশন অপরাসি। দ্বিতীয়ত, কোটা বৃদ্ধি, আর্কিটেক্টুর কোটা বৃদ্ধি। তৃতীয়ত, বাংলাদেশে যে সমস্ত 35,000 কর্মী মালয়েশিয়ায় আসতে পারেনি তাদের বিষয় নিয়ে। আপনারা ইতিমধ্যেই অবগত আছেন, মালয়েশিয়ায় সমস্ত রাজ্যে ইমিগ্রেশন অপরাসি দিতেছে। গতকালকে বিভিন্ন জায়গাতে মোটর বাইকে অপরাসি দিছে। মোটর বাইকে বিভিন্ন রাস্তায় দাঁড়িয়ে অবৈধ প্রবাসীদেরকে, যাদেরকে দেখতেছে তাদেরকে ডাকতেছে, ডেকে ধরতেছে, পাসপোর্ট চেক করতেছে, যাদের পাসপোর্ট নেয় তাদেরকে লরিতে উঠাইতেছে এবং মোটর সাইকেলের লাইসেন্স চেক করতেছে। বিভিন্নভাবে তারা বাংলাদেশি প্রবাসী, ইন্দোনেশিয়া, ইন্ডিয়া, নেপাল তাদেরকে চেক করতেছে। তো গতকালকে সমস্ত রাজ্যে অপরাসি দিয়ে 270 জন ফরেনার অবৈধ আটক করছে। কিছু কিছু ফরেনার অন্যের পাসপোর্টের ওপর ছবি লাগিয়ে তারা ব্যবহার করত, তাদেরকে ইমিডিয়েটলি মাকামায় উঠেছে। এটার বিচার প্রজ্ঞাধীন আছে। তো আমরা যারা অবৈধ আছি তারা খুবই সাবধানতা অবলম্বন করে চলাফেরা করব ইনশাআল্লাহ। আমরা কখনোই অন্যের পাসপোর্টের কপি নিয়ে 2 নম্বরি করে বানাবো না, এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। আর আপনারা ইতিমধ্যে জানেন, বাংলাদেশে যারা যে সমস্ত কর্মী 35,000 আসতে পারেনি মালয়েশিয়ায়, তাদের প্রতিবেদনের দিন আরও 5 দিন প্রতিমুতি বাড়িয়ে দিয়েছে। সো আশা করি উনি 35,000 বাঙালিদের ভাগ্যের পরিবর্তন করবে ইনশাআল্লাহ। আর একটা 3 নম্বর লাস্ট বিষয় হলো, আপনারা ইতিমধ্যে অবগত আছেন, মালয়েশিয়ায় কোটা বৃদ্ধি। যে সমস্ত ভাইয়েরা আপনারা ফিঙ্গারপ্রিন্ট করছেন কিন্তু কোটার কারণে নেভি জমা দিতে পারতেছেন না, তাদের জন্য সুখবর। ইনশাল্লাহ মালয়েশিয়া সরকার 17ই জুন বিকাল 4টা পর্যন্ত কোটা বৃদ্ধি করছে। তো আপনারা আপনাদের বসকে সাথে আলাপ আলোচনা করে, চাপ দিয়ে হোক, ভালোবাসার কথা দিয়ে হোক, আপনারা আলাপ আলোচনা করার পরে আপনাদের নেভি জমা দেওয়ার ব্যবস্থা করেন। ইনশাআল্লাহ সমস্ত বিপদ আল্লাহ তাআলা দূর করবে। 5 ওয়াক্ত নামাজ পড়ব, আমরা আল্লাহর দরবারে দোয়া করব।